এটা চুপ করানোর জন্য একটু হাফ অ্যান আওয়ার দেবো নাকি? একটু হাফ অ্যান আওয়ার দিতে হবে একটু। হ্যাঁ, সিরেই যখন লাগবে খুললেই দেন, এটাই ভালো। হ্যাঁ, কারণ এর লক্ষণ খারাপ, কয়েকবার আওয়াজ হয়েছে। হ্যাঁ, আস্তে 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 গাছে উঠছে না কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলাম? ওই গাছ উঠছে শূন্য মনে হয়েছে আর কি। এক লোক নারিকেল চুরি করার জন্য নারিকেল গাছে উঠছে, নিচে ঘাস, ঘাস নেওয়ার জন্য একটা বাঁশের একটা টুকরি আছে, এটা আমাদের কুমিল্লায় কই জুহিন। আপনাদের এলাকায় কি কয়? থাক, আপনাদের এলাকায় জিজ্ঞেস করলাম, এখন এক এলাকার মানুষ না, এটা সিদ্ধান্তে পৌঁছতে আবার তদন্ত কমিটি করা লাগে। যে যেটা কন ঘাস উঠাই সেটা যেটাতে নেয় আর কি। তো ওইটা ও নিচে রাইখা, গাছের নিচে রাইখা, নারিকেল গাছের নিচে রাইখা ও নারিকেল গাছের মাথায় উঠছে। ওইটা চিন্তা করছে যে ডাব চুরি করবে, নারিকেল চুরি করবে। তো মালিক টের পাইয়া গেছে। মালিক টের পাওয়ার পরে দৌড়াইয়া গাছের গোড়ায় আইসা দেখে যে নিচে ওই টুকরি আছে, আর উপরে লুক টর্চলাইট টিপ দিয়া দেখে যে লুক পাওয়া গেছে। তো উনি কইতেছে ঠিক আছে, আজকে পরশু ধরা। তো উনি ডাকতে গায়ে, গাছে কে? আমি। কই কি করতে আসো? কই দুগলা ঘাস তোলার লেগে উঠছিলাম। নারিকেল গাছের মাথায় ঘাস পাওয়া যায়? কই গিয়া যখন দেখলাম নাই, তো নামে আইসা পড়তাছি না, আমি কি বৈশা রয়েছি? হ্যাঁ না, মনে করছি আছে, যখন গিয়ে দেখছি নাই, তো আইসেই তো পড়তে আছি, আর সমস্যা কি? এতান বোধ হয় এইরকম আর কি। হ্যাঁ, উঠছে করে পিঁপড়া। কি? আরে ঘুমাই গেছেন নাকি আপনারা? কি কি পিঁপড়া? পিঁপড়া ওই কামড় দেয় যে, এটার কথা কইছিলাম আর কি। কি পিঁপড়া আম গাছের গোড়া দিয়া বাইতে বাইতে উপরে উঠতে উঠতে একবার আম গাছের ডালায় চলে গেছে, মগ ডালায় গিয়ে পাতায় চলে গেছে। পাতাটা ছিল হলুদ, বয়স্ক পাতা। উত্তরের মৃদুমন্দ হিমেল বাতাস যখন এসেছে, পিঁপড়াকে নিয়ে পাতাটা পড়ে গেছে গাছের নিচে। পড়ছে কই? ওই গাছের নিচে, এমন জায়গায় পড়ছে, গাছের নিচে দিয়ে কৃষক তার একটা গরু নিয়ে মাঠে যাইতেছিল। তো যাওয়ার সময় গাছের নিচটা ছিল কাদা, নরম মাটি। ও যখন গরু যখন পা দিছে, সেখানে গর্ত হয়ে গেছে। তো গরু দাঁড়াইয়া দাঁড়াইয়া সেই গর্তের ভিতরে পেশাব করেছে। তো গরুর পেশাব পইরা গর্তের ভিতরে এখন পানি টুইটুম্বুর। ওই যে গাছের হলুদ পাতা পিঁপড়াকে নিয়ে পড়ছে ওই পেশাবের উপরে। পেশাবের উপরে পড়ার পরে পিঁপড়া ঘাড়ালগি দিয়ে দেখে অথই সমুদ্র। চতুর্দিকে শুধু পানি আর পানি, কুল কিনারা নাই, নদীর কুল নাই রে, কিনার নাই রে। এই কারবারের ভিতরে সে পড়ে গেছে। সে মনে মনে চিন্তা করতেছে, নিশ্চয়ই প্রশান্ত মহাসাগর, অবশ্যই আমি টাইটানিক জাহাজে আছি। কারণ যেহেতু কুল কিনারা নাই, আর আমি যেহেতু ভাসতেছি, নিশ্চয়ই যেখানে আছি এটা প্রশান্ত মহাসাগর হবে, আর আমের পাতাটা হবে টাইটানিক জাহাজ। কারণ পিঁপড়ার কাছে এর চাইতে ছোট চিন্তা, বড় চিন্তা পিঁপড়ার করবে কেমনে, আর ছোট চিন্তা করবে কেমনে? শুধু পিঁপড়া। তার নজরে গরুর পেশাবটাই হচ্ছে প্রশান্ত মহাসাগরের অথই জলরাশি, আর আম পাতাটা হচ্ছে টাইটানিক জাহাজ। সুতরাং আমার নবীকে নিয়ে যারা কথা বলে, ওরা পিঁপড়ার চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলো? কারণ জ্ঞানের পরিধি যদ্দূর, ও তো কথাও বলবে এদ্দূর। তা একবার কি খেয়াল করে দেখেছেন, সামান্য একটু প্যান্ডেল টানাইতে যদি এতগুলো খুঁটি লাগে, ধর্নার বাঁশ লাগে, রশির বাদ লাগে, কাপড়ের টানা লাগে, মাথার উপরে এত বিশাল একটা আকাশ বানাইল, আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় আকাশ বানাইল মাওলা, একটাও খুঁটি নাই। আমি মনে করেছি ঢাকাতে নাই, হয়তো খাগড়াছড়িতে আছে অথবা সিলেটে আছে। আমি খাগড়াছড়ি মাহফিলে গেলাম, আমাকে উঁচু পাহাড়ে ওঠানো হলো দেখার জন্যে। ওই এলাকার এমপি, ওনাকে আমি বললাম যে এখানে, উনি পাহাড়ের উপরে ওঠার পরে আমি এদিক সেদিক খুঁজতেছি। এমপি সাহেব আমাকে জিজ্ঞেস করেন, হুজুর কি খুঁজতেছেন? আমি বললাম আকাশটা টানানোর জন্য কোনো খুঁটি আছে কিনা খুঁজতেছি।
উনি আমার দিকে হাসি দিয়া কয়, কয়েকবার খুঁজছি নাই, অনেকবার তালাশ করছি খুঁটি নাই, সিলেটে নাই, পৃথিবীর প্রান্তে কোথাও নাই, উত্তর মেরু দক্ষিণ মেরু প্রাচ্য থেকে পাশ্চাত্য এই আকাশটা নাই, আল্লাহ একটাও খুঁটি নেন নাই। শুধু কি তাই, মুসলমান এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট আর সিলেটের গারো পাহাড়, সবগুলো ঘুরে ঘুরে দেখো। আল্লাহর কোরআন কয় এইগুলো পাহাড় না, এইগুলাই হইল পেরেকের মাথা। আবার চলো আমরা আল্লাহকে চিনে নেই। বুঝলাম যিনি আকাশ বানাইলেন, খুঁটি ছাড়া জমিন বানালেন সমতল করে, পাহাড় বানালেন পেরেকের মাথা করে, নদী বানালেন, আমার জন্য নাজ নেয়ামত দিলেন, তিনি আমার আল্লাহ। বুঝে নিলাম আল্লাহকে আরো চিনতে মন চায়। আল্লাহ যেন বলতে চায়, বান্দারে আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা ঢাকাবাসী সমস্বরে সমকণ্ঠে এক বাক্যে একমত হয়ে জানিয়ে দিলাম, মাওলা তোমার ব্যাপারে ধারণা কি জানতে চাও? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা তো তোমারই ঘোষণা দেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? প্রশংসা কার? কথা বলেন কার? সবটুকুন প্রশংসা সমস্ত জগৎ সমূহের যিনি রব, মাওলা তোমার জন্যই তো প্রশংসা। আমরা কি বলি নাই আল্লাহু লা ইলাহা ইল্লাহু? তুমি তো আমাদের সেই আল্লাহ, যে আল্লাহর মতো নাই লয় নাই ক্ষয় নাই, যে আল্লাহর মতো আর কোনো সত্তা নাই, ঠিক কিনা? তুমি রহমান, তুমি রাহিম, তুমি সত্তার, তুমি গফফার, তুমি আইয়ুব, তুমি ওয়াদুদ, তুমি প্রেমময়, তুমি আমার রব, তুমি আমার সব। তোমার জানতে মন চায় জেনে যাও, তুমি ছাড়া আমার কিচ্ছু নাই। মানলাহুল মাওলা ফালাহুল কুল, আমি বিশ্বাস করি তুমি যার, সব কিছু তার, ঠিক কিনা? এবার মাওলা জানিয়ে দাও, ওই যে নবীর কথা জানতে চাইছিলাম, তোমারে মোটামুটি চিনে নিলাম। তুমি আমার আইনদাতা, তুমি আমার বিধানদাতা, তুমি আমার হায়াত দাতা, তুমি আমার মৌত দাতা, তুমি আমার রিজিক দাতা, তুমি আমার সব। কেমন হবে আমার সকাল, কেমন হবে আমার সন্ধ্যা, ঘুম থেকে জাগা, ঘুমোতে যাওয়া, রান্নাঘর থেকে সংসদ ভবন, তারপরে ইন্টারন্যাশনাল রিলেশন, কেমন হবে আমার জন্ম, কেমন হবে আমার মৃত্যু, কেমন আমার ব্যক্তি জীবন, কেমন আমার পারিবারিক জীবন, কেমন আমার সমাজ জীবন, কেমন আমার রাজনৈতিক জীবন, কেমন আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার অর্থনীতি চলবে কেমনে, এমন একটা ব্যাপার নাই যেখানে তুমি নাই, তোমারে আমরা মানি না, ঠিক কিনা? সব জায়গায় আমরা মানি মাওলা, তুমি তো সব, তুমি আমাদের রব। আমরা তোমার ব্যাপারে আমাদের কোনো আর কথা নাই। আমরা কোনো নেতার প্রশংসা করব না, আমার আব্বান না, আমার আম্মান না, আমি কারু না। আমি একমাত্র প্রশংসা করব কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র কার? আলহামদুলিল্লাহি রাব্বিল। তোমার কাছেই তো পথ চাই, তোমার কাছেই তো জান্নাত চাই, তোমার কাছ থেকেই তো জাহান্নাম থেকে বাঁচতে চাই, তোমার কাছে রিজিক চাই, তোমার কাছে রুটি রুজি চাই, তোমার কাছে চাকরি চাই, চাকরি গেলে ফেরত চাই, সব তুমি। তুমি ছাড়া আমার কেউ নাই মাওলা রাব্বা করিম। আমি খুঁজে খুঁজে দেখলাম সবই মিথ্যা, সবই মিথ্যা, সবই ভেজাল, সবই ধোঁকা। তুমি আছো একমাত্র, তুমি আমার আল্লাহ, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই।
তুমি আমার বিবেক দিয়েছো, বিবেচনা দিয়েছো, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছো। তুমি তো আমাদের ব্যাপারে ঘোষণা দিয়েছো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, একদল মানুষ এমন যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? আমরা আল্লাহর ব্যাপারে খুশি, খুশি না? কথা কোন খুশি না? আল্লাহ যেমনে রাখে আমরা খুশি। আবার আমাদের ব্যাপারেও আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আপনি কি আমাদের ব্যাপারে খুশি? কয় হ্যাঁ, যে নিজেকে সমর্পণ করেছে আল্লাহর দরবারে আমি তার ব্যাপারে খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, একটা মানুষের ব্যাপারে আল্লাহ যদি খুশি হয়ে যায় তার কোনো টেনশন আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয় তোর কোনো পেরেশানি নাই, তোর কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হবা সফল কাম, তোমরাই হবা বিজয়ী। সাময়িক অপদস্থ হবা, সাময়িক টিটকারির পাত্র হবা, সাময়িক মস্কারা হবা, শেষ হাসি তোমরাই হাসবা, ঠিক কিনা? শেষের হাসিটা সবটাই তোমাদের, শেষ বিজয়টা তোমাদের। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হবা সফল কাম, তোমরাই হবা বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, শর্ত হইল যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা? কিন্তু এই বাংলাদেশে যেখানে শতকরা 92 জন লোক মুসলমান, এই দেশে পাগলের মতো কথা কয়, উদ্ভ্রান্তের মতো কথা কয়, নাস্তিক মুরতাদের মতো কথা কয়, এমন মুসলমানের সন্তান আছে নাকি নাই? আপনারা তো ঢাকার মানুষ, আমরা তো অজপাড়া গায়ের মানুষ, সেই নিবৃত পল্লীর মানুষ। আমরা ঢাকার মানুষ, রাজধানীর মানুষ, সচেতন মানুষ। এই আপনাদের সব খবর আছে। ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর গত কয়েক বছর আগে তিনি হঠাৎ করে একটা সেমিনারে, তিনি একটা কনফারেন্স হলে তিনি বক্তব্য রাখলেন। খুব খেয়াল করে শুনেন কি বক্তব্য দিলেন। তিনি বললেন, যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হিজাব লাগায়, নিকাব পরে, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি রাজি? আপনারা রাজি? উনি বোধহয় কিছু রাজি। আপনার কেউ রাজি? এটা আপনার মেয়ে, আপনার ছেলের মেয়ে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, তা আপনি ইসলাম মানেন, আপনি প্র্যাকটিসিং মুসলিম, আপনি ইসলাম মানার কারণে আপনার ঘরের সবাই ইসলাম মানে, আপনার ওয়াইফ ইসলাম মানে, আপনার মেয়ে ইসলাম মানে, আপনার ছেলের বউয়েরা ইসলাম মানে, ছেলে ইসলাম মানে। ইসলাম মানার কারণে ইসলামের ফার্স্ট বিধান ওরা পর্দা করে। পর্দা করে মেধাবী ছাত্রী চান্স পেয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে। এখন ওই প্রফেসর বলতেছে, যেহেতু সে পর্দা করে, সেটা তো সেকেলে। পর্দা মানে প্রতিক্রিয়াশীল। ১,৫০০ বছর আগে পর্দা, এটা এখন আধুনিক বাংলাদেশে চলে নাকি? এখন আমরা আধুনিক হয়েছি, আমরা এখন অনেক দূর আগাইছি। গোটা বিশ্ব এখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। এই জায়গার ভিতরে একটা পর্দা পইড়া, বুরখা গায়ে দিয়া তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকবে, কি দেখা যায়? এটা মোটেও সুন্দর লাগে না। এই জন্য এই মেয়ের ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটাকে আপনারা মানেন? তো সে বলছে, তো সে তো রিক্সা চালায় না, সে তো ঢাকা শহরে অটো চালায় না, সে সিএনজি ড্রাইভার না, সে গার্মেন্টস কর্মী না, সে শিক্ষিত সজ্জন একটা মানুষ, কত জ্ঞানের অধিকারী। ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে চান্স পাওয়াই তো কঠিন, আর সে প্রফেসর। সে তো বলে ফেলছে, তো বাংলাদেশে প্রকাশ্য দিবালুকে শত শত মানুষের সামনে সে বলে ফেললো, পর্দা করার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলি, প্রফেসর তোমার বোধহয় খবর নাই, তোমার বেতন কোত্থেকে নাও তোমার বোধহয় মনে নাই, ঠিক কিনা কর? তুমি বেতন নাও বাংলাদেশের রিক্সা শ্রমিক জনতার ঘামের পয়সায়, ঠিক কিনা বলো? আমি যখন পণ্য কিনি, ভ্যাটের নামে 15% যেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, সেখান থেকে তোমার বেতন হয়, ঠিক কিনা বলো? আমার খেটে খাওয়া রিক্সা শ্রমিক জনতার টাকায় যেই সম্পদ মুসলমানের ছিল, সেই মুসলমানের জমির উপরে ঢাকা ইউনিভার্সিটি হয়েছে।
মুসলমানের টাকায় তোমার বেতন হয়, ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে তুমি কথা বলো। আমি বলেছি রাজধানীতে সেই শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে ইউনিভার্সিটি এলাকায় বলা সম্ভব, পাল্লা শাহজাদা জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ইউনিভার্সিটিতে যাওয়া যাবে না, ঠিক কিনা বলো? যেই দেশে ফজরের আজান শুনে মানুষের ঘুম ভাঙে, আশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে যে দেশের মানুষ ঘুমোতে যায়, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখ ওলামায়ে কেরাম নেংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই দেশে বাস করে ৯২ জন লোক মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলবা বাংলার মুসলমান বরদাস্ত করবে না, ঠিক কিনা? কথা বলতে একটু দাড়ি কমা দিয়া কোয়া লাগে, কারণ কোনো কথার জন্য তো এখন যদি তারে শাহজাদাপুর পাওয়া যাইতো, কি করলেন ওই লান্তাজ ফাইতেন না তো, আসে না, হ্যাঁ জানে যে এই কথা কইয়া হ্যাঁ না যাওয়া যাবে না। পাবলিক স্পেসে গেলে হ্যাঁ যে শার্ট তো প্রথমে নাই, চামড়া শুদ্ধ যে নাই, এটা খুব ভালো বুঝে, ঠিক কিনা কন? সুতরাং মুখে দিয়া যা আসে তা বলা যাবে না, মন যা চায় তাই করা। মনে রাখবা, মনে রাখবা ১,৫০০ বছর আগে যে ইসলাম এসেছে, তুমি যদি ইসলাম মানতে চাও তোমাকে সেই ইসলামই মানতে হবে। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হতে হবে, ঠিক কিনা বলো? ইসলামের মন মতো তোমাকে চলতে হবে, তোমার মন মতো কিন্তু আব্বা ইসলাম হবে না। খেয়াল রাখতে কষ্ট হচ্ছে আপনাদের না? আমি বলছিলাম আজকে আমরা ঘড়ির দিকে তাকাবো না ইনশাআল্লাহ, শুধু কে উঠে এটা খেয়াল রাখবেন, তারা টান দিয়ে জাকাত বসাই দিবেন, পরে যা হওয়ার হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি আমিন। তাহলে আমরা আল্লাহ চিনে নিলাম না? চিন্তার সমস্যা আছে? তিনি আমার রব, তিনি আমার সব, একটু কি থাকে না এক বাক্যে? আমার আল্লাহ হচ্ছেন, তিনি আমার রব, তিনি আমার সব। এবার জানতে মন চায় আল্লাহ, ওই যে কইছিলাম অনেক বড় বড় নবী দিছেন, আমরা নবীরে যে দিলেন ওনার ব্যাপারে একটু জানতে মন চায়, চায় নাকি চায় না? ওনার বিখ্যাত ৩টা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ তাআলা। 3টা বিষয় নিয়ে কথা বলার সময় পাবো না, আজকে শুধু আলোচনা করব তিনি রহমাতুল লিল আলামিন, তিনি সমস্ত জগৎবাসীর জন্য রহমত, ঠিক কিনা? ওনাকে যে যেইভাবে চিত্রিত করতে চায়, ফ্রান্সে ওনার কাল্পনিক কার্টুন আঁকতে চায়, বিভিন্ন দেশে ওনার চরিত্র নিয়ে প্রশ্ন উঠায়, উঠায় নাকি উঠায় না? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে কিভাবে তৈরি করেছেন, কিভাবে ওনার নজরে, আল্লাহর নজরে নবী কেমন, এটা আমরা আগে জেনে নেব। কে কি না মনে করলো, কোন পাগল ছাগল কি বলল, এতে আমাদের কিছু আসে যায় না, ঠিক কিনা কর? কারণ যার যেটা আন্দাজ নাই এটার ব্যাপারে তো কথা বলে লাভ নাই। ওই যে আমাদের যমুনা সেতুর পাড়ে গিয়া 2 ভিক্ষুক দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতে আছে, এই ব্রিজটা করতে কত খরচ হইতে পারে। 2 ভিক্ষুক যমুনা সেতুর পাড়ে দাঁড়াইয়া চিন্তা করে ব্রিজটা খরচ কত যাইতে পারে, এটা এত বড় ব্রিজ, নিশ্চয়ই অনেক টাকা গেছে। একজনে কয় মনে হয় 10,000 হইতে পারে, আরেকজনে কয় 10,000-এ তুই এই ব্রিজ করতে পারবি, 20,000-এর নিচে এটা তো হাতে দেওয়া যেত না। ভিক্ষুকের যে আন্তাজ, তো ভিক্ষুক তো ভিক্ষুকের নজরে দেখে, ভিক্ষুক তো আপনার ইঞ্জিনিয়ারের নজরে দেখে না, ভিক্ষুক তো আর ইঞ্জিনিয়ার না। ভিক্ষুক জানে না এখানে কয় টন রড ইউজ হয়েছে, কত মিলি রড ইউজ হয়েছে,
সিমেন্ট কত হাজার বস্তা গিয়েছে, কংক্রিট কেমন গিয়েছে, পাথরের ঢালাই হয়েছে, এটার ভিতরে কেমন করে সেন্টারিং করা হয়েছে, পানির নিচে কেমন করে কাজ করা লাগে, এটা ভিক্ষুকের আন্দাজ নাই। তো যার যার আন্দাজ মতো তাতে কাজটার ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ ওয়াজও করেছে ১৫০০ বছর আগে। কি ওয়াজ করেছে শুনবেন? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা যাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও শাহজাদপুরের মানুষ শুনো শুনো শুনো, ঢাকার মানুষ, বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন বর্ণ বিভিন্ন গোত্র, লম্বা খাটো সব মিলে পুরুষ মহিলা শুনে যাও। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মন আছে সে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে সে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে সে শুনে না। আমরা বলি আল্লাহ এটা কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শোনে না, কত নিকৃষ্ট। আমার বাসা কুমিল্লা শহরে রানীর বাজার একটা এলাকা আছে, ওখানে আমার বাসা। পাশের মসজিদে বাসায় থাকলে নামাজে যাই, রাস্তার দুই পার্শ্বে মসজিদের গেইটে অনেকগুলো ভিক্ষুক বসা থাকে। একটা ভিক্ষুকের সাথে আমার বড় খাতির, অনেকগুলো ভিক্ষুক। একটার দায়িত্ব আমি নিতে চাই যে তোমার যত সমস্যা আমারে জানাবা, আমি চেষ্টা করব। লুঙ্গি লাগলে লুঙ্গি কিনা দেবো, গামছা লাগলে গামছা কিনা দেবো। চাইও তুমি আবার শেরওয়ানি চাও তাইলে কিন্তু দিমুন, এই মিল মতো যেটা যেটা দরকারি জিনিস নিবা, কোনো সমস্যা নাই। তো সেও অপেক্ষায় থাকে আমি কখন মসজিদে যাব। ও জানে আমি মসজিদে গেলে কিছু না কিছু তাকে দেবই। তা আমার এক বন্ধু একবার কুমিল্লা শহরে আমার সাথে দেখা করতে গেছে। ও বলতেছে, দোস্ত আমার তো খুব দেখা করা দরকার, তুমি কই? আমি বললাম, তুমি ওই যে রানীর বাজারের কাছে যে মসজিদ, ওখানে চলে আসো, আমরা একসাথে জোহর পড়ি, দেখা হবে। তো দেখার পরে কথা বলতে বলতে আমি গেট ক্রস করতেছি। তো গেট ক্রস করার সময় এই ভিক্ষুকের কথা আমার আর মনে নেই। তা আমি যে কথা বলতেছি, ভিক্ষুক তো চোখে দেখে না, অন্ধ ভিক্ষুক, চোখে দেখে না, কিন্তু সে কানে তো শুনতেছে আমি যে কথা বলে চলে যাইতেছি। সে আমারে ডাক দিছে, হুজুর চলে যেতেছেন? আমি কারে না, আইতে আসছি। তা আমি আবার ফিরে গেছি। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু এই মানুষটা চোখে দেখে না, কিন্তু তার অনেক আকল বুদ্ধি খুব বেশি। কই চোখেই দেখে না, কিসের বুদ্ধি? আমি এখনই টের পাইবা কেমন বুদ্ধি। তা আমি ওর কাছে গেলাম, পকেট থেকে 10 টাকার একটা নোট বার করলাম। কয় টাকার? কথা কয় না দেখি, ঘুমাই গেছেন আপনারা? কয় টাকা? 10 টাকার একটা নোট দিয়া তারে বললাম, ওই আমার বন্ধুরে বুঝাইতে চাইলাম তার কত আকল। আমি বললাম, আজকে আমার বন্ধু আসছে, আমার মনে বড় আনন্দ, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? কথা কয় না, কয় টাকা বলছি? কত? ও টাকাটারে ধইরা কোনার ভিতরে হাত দিয়া কি জানি দেইখা আমার দিকে তাকাইয়া হাসি দিয়া কয়, শয়তানি করেন? আমি কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আমি বললাম, ও বন্ধু,
এই মানুষটা তার স্ত্রীকে চিনে না, কোনোদিন এক নজর দেখে নাই, কালো নাকি ফর্সা, লম্বা নাকি খাটো, সুন্দর না অসুন্দর, তার স্ত্রীকে সে দেখে নাই। আন্দাজ করেছে যে এই মানুষটা চোখ দিয়ে স্ত্রী দেখলো না, গলার আওয়াজ শুনে চিনে ফেললো তার বিবি। বাচ্চা যেগুলা জন্ম দিয়েছে ওদেরকেও সে চিনে না, কথা বললে চিনে। ও বন্ধু, আকলের কত দাম! স্ত্রী চিনে না, সন্তান চিনে না, আকল খাটাইয়া ঠিক ঠিক চিনে ফেলছে 10 টাকা, ঠিক কিনা? মানুষটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অনেক মর্যাদা। আর আকল থাকার পরে যে চিনল না, মন থাকার পরে যে বুঝলো না, চোখ থাকার পরে যে দেখলো না, কান থাকার পরে যে শুনলো না, আল্লাহ কয় উলাইকা কালালাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বল হুমাদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আবার আমরা নবীকে চিনে নেই। আমি জানতে চাইলাম, মাওলা বুঝলাম তোমার ক্ষমতা, তোমার কারিশমা, বুঝলাম তোমার পাওয়ার, তোমার পরিচয় সব জেনে নিলাম। আমার যে বন্ধু নবী দিছ উনি আমার কি হয়? কয় কেন, আমি কি বলি নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা আমি যখন একাকি পড়ি আমার চোখ দিয়ে পানি চলে আসে। কি একটা মজা এই আয়াতটার ভিতর আল্লাহ লাগিয়ে দিয়েছেন। নবীর কথা তো মন দিয়ে শুনলেই কলিজা একটা চিনচিন ব্যথা শুরু হয়ে যায়। আসুন সবাই মিলে বাড়ি ঘরের চিন্তা ছেড়ে দিয়ে সামান্য সময়ের জন্য একাকিত্ব অনুভব করে নিরবিচ্ছিন্ন হয়ে আমরা আবার একটু মজা করে পড়ি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ, আমি হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ কয় না? এমন একটা জায়গা নাই আমার আল্লাহর রুবুবিয়ত আছে, আমার নবীর রহমত নাই। তাইলে সিদ্ধান্ত হয়ে গেল যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবীর রহমত, ঠিক কিনা? কোরআনে আর প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ আরো সুন্দর করে ওয়াজ করে দিলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله আল্লাহ কয়, নবী গো, আল্লাহর রহমতে আপনার মনটাকে আমি সবার জন্য নরম বানিয়েছি। সুবহানাল্লাহ কয় না? ওই দিক দিয়ে কয় আপনি হইলেন রহমত, এই জায়গায় কয় আপনার মনটা নরম। মুসলমান, এইগুলো হচ্ছে কথার কথা, আসো বাস্তবতা খুঁজে নেই। আমার নবী কেমন রহমত জানতে মন চায় নাকি চায় না? আবার আমরা মূল আলোচনায় চলে আসছি। ওই যে লোকটা হাঁটতেছে ওনারে বসাই দেন। হ্যাঁ, ওনারে বসাই দেন, তাড়াতাড়ি বসান। উনি তাড়াতাড়ি বসবে, এই জন্য তাড়াতাড়ি চলে গেছে। আমিন কন, আহা জুড়ে কন। মরহুম মাহফিল বানাই ফেললে হবে না তো, প্রাণবন্ত হবে। সবাই মিলে একেবারে উচ্ছ্বসিত হয়ে হৃদয় উজাড় করে দিয়ে আমরা এখন আমাদের নবীর কথা শুনবো ইনশাআল্লাহ। প্রস্তুত সবাই? প্রস্তুত? দেখেন আবার কাপাকাপি করে কথা তো আরেকটা মনে পড়ছে, কই এইলাম না, পরীক্ষা দিতে প্রস্তুত সবাই?
আবার যে কাঁপাকাঁপি করেন, ওই যে এক লোক গেছে পরীক্ষার হলে বসেই সে কাঁপতে আছে। ফ্লোর হইলো পাক্কা, বেঞ্চ হইলো কাঠের। এখন ফাঁকার ভিতরে বেঞ্চ যখন লড়ে ঠট্টরি ঠট্টরি আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যার দৌড়াই আসছে, কিসের আওয়াজ হয়? দৌড়ে আইসা দেখে সে বৈশা রয়েছে আর কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাঁপি না স্যার। কই দেখি তোমার আওয়াজ শুনি না, আমি অফিস থেকে এখন পর্যন্ত আসছি, তুমি বলতেছো কাঁপো না, তোমার তো গলা শুদ্ধা কাঁপতে আছে। কই জি না স্যার। কই বুতাম শুদ্ধা কাঁপতে আছে তোমার, তুমি কও কাঁপো না। কই জি না স্যার, কাঁপি না স্যার। এখন সে কাঁপা থামানোর জন্য সামনের বেঞ্চের ভিতরে হাত দিয়া বসছে, যে একটু শক্ত করে বসলে হয়তো কাঁপাটা আর হবে না। এখন বসারটাও কাঁপে, ধরারটাও কাঁপে, দুইটা মিল্লা কাঁপতে আছে। স্যারে কয় এটা কি, তুমি কি শুরু করছো এখানে আইসা? কয় স্যার কাঁপি না স্যার। কয় এটা কি কাঁপতে আছো? কয় স্যার কাঁপার কি দেখছে, কাঁপা শুরু হবে সামান্য একটু পরে। কয় কোন সময় কাঁপা শুরু হইব? কয় স্যার প্রশ্নটা এত দিলে না দেখবেন কাঁপা কারে কয়। তাহলে আমরা কাফাকাফির দরকার নাই। হ্যাঁ, সবাই একেবারে শক্ত হয়ে বসেন, আমিন কন, জোরে কন। এতগুলো লোক আমিন বললে এই আওয়াজ হয়, জোরে কন আমিন। এখন নবী যে রহমত, প্রমাণ আছে নাকি নাই? যে বছর নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন, ওই জমানায় খুব চিকন কথা, গভীর মনোযোগের সাথে শুনতে হবে। নবী যে বছর দুনিয়াতে এসেছেন, পান খাবি কি? ওই জমানায় একটা শহর ছিল পাশে মক্কার, তার নাম হলো তায়েফ, যেটা এখনো আছে। কি এফ? এই তায়েফ শহর থেকে একদল মহিলা আসতো মক্কায়। ওই তায়েফের মহিলারা ছিল সুঠাম দেহের অধিকারী এবং তাদের ভাষা ছিল খুব সাবলীল, উচ্চারণ ছিল খুব সুন্দর। তারা আরবিতে খুব পারদর্শী ছিলেন। ওদের ফাসাহাত বালাগাত, ভাষার মাধুর্য, ভাষার অলংকার ছিল অনন্য তৎকালীন জমানায়। তো ওই মহিলাগুলো আসতো মক্কায়। কই আসতো? মক্কায় আইসা টাকার বিনিময়ে ধনী ধনী বাচ্চাগুলা নিয়ে যাইতো তায়েফে, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া তারপর আইনে আবার দিয়া যাইতো মক্কায়। এটা একটা চিরাচরিত নিয়ম ছিল। তো যে বছর নবীজি দুনিয়াতে আসলেন, নবীর বংশ ছোট বংশ না বড় বংশ? কম দামি বংশ না দামি বংশ? এখন ওনারাও তো এই আইনের ভিতরে পড়ে গেছে। নবীর আম্মা আমিনা, তিনি বুকের দুধ খাওয়াবেন না। সাময়িক ওই দাইমার আসতে আসতে, তায়েফের মহিলারা আসতে আসতে যতদিন, তখন মায়েরা বুকের দুধ খাওয়াইতেন, আর তায়েফের মহিলা আসলে দিয়ে দিতেন, সোপর্দ করে দুধ খাওয়াইয়া নিয়ে আসবা। তো একদল মহিলা ওই জমানায় তায়েফ থেকে রওনা করছে মক্কায়। মনে করেন মগবাজার থেকে রওনা করছে, মৌচাক থেকে রওনা করছে, আসবে শাহজাদাপুর। কোথায় আসবে? শাহজাদপুর আসবে। রওনা দিছে কোত্থেকে? মৌচাক থেকে। কথা বুঝেন নাই? আচ্ছা, বাড্ডা থেকে ধরেন, এত বেশি দূরে দেখে আপনারা কইতেন চান না। হ্যাঁ, যে এত দূরে আমরা যাইতে পারবো না হুজুর, আরো কাছে কর। আচ্ছা, কাছেই কইতে আছি, বাড্ডা। কিড্ডা? বাড্ডা থেকে রওনা দিছে, আসবে কই? শাহজাদপুর আসবে। মহিলারা রওনা দিছে তায়েফ থেকে, আসবে মক্কায়। কথা মনে আছে ইনশাআল্লাহ? খুব গভীরভাবে খেয়াল, কোত্থেকে রওনা দিছে, কোথায় আসতেছে, এগুলা নাম টাম খেয়াল। কোত্থেকে না রওনা দিছে? বাড্ডা। আসবে কোথায়? ওই দিক দিয়া তায়েফ, আসবে কই? মক্কা। ওকে ফাইন। তাইলে বাড্ডা থেকে রওনা দিছে, আসবে শাহজাদপুর। বাড্ডা পার হইয়া, দক্ষিণ বাড্ডা পার হইয়া উত্তর বাড্ডা মাদ্রাসার কাছে আসার পরে একজন মহিলা চিল্লান যে কইতাছে নাই। কি কথা কনা? কি উনি তো কইছে না, উনি তখন এখানে ছিল তো না, কইব কেমনে? উনি তখন ফলাফলের আওয়াজ থামাইতে আছে দায়িত্ব নিয়ে। দক্ষিণ বাড্ডা থেকে উত্তর বাড্ডা মাদ্রাসার সামনে আসার পরে এক মহিলা বলতেছে নাই। কি বলতেছে? তো সবাই বলতেছে কি নাই? কয় আমার সাথেই ছিল। কই কি ছিল? কয়েকজন মহিলা ছিল। কয় কি হয়েছে? কয় এখন নাই। কয় কি নাম? কয় হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? মহিলার নাম কি? হালিমা নাই। হালিমা নাই। হ্যাঁ, গরিব মানুষ, তার বাহন বড় দুর্বল, ওট ছিল খুব দুর্বল। হালিমার সফর সঙ্গী ছিল 3 জন। হালিমা, হালিমার স্বামী, ওনার ছেলে। ওনার ছেলের নাম হলো আব্দুল্লাহ। মনে রাখতে হবে কি নাম? হালিমার ছেলের নাম আব্দুল্লাহ। তো উটের উপরে উঠছে 3 জন। এমনি উট দুর্বল, আবার উঠছে 3 জন। এমনি স্টার্ট বন্ধ হইয়া যায়, সাদো বেড়াইয়া লুক উঠছে। এখন 3 জন নিয়ে যখন রওনা দিছে,
দক্ষিণ বাড্ডা থেকে উত্তর বাড্ডা আসার আগে উঠ শুয়ে গেছে। ওরা বার তদবির করতে আছে, উঠ আর উঠে না। এখন ওরা অনেকক্ষণ দক্ষিণ দিকে তাকাই থেকে চিন্তা করলো এখন কি করব, যাওয়া তো দরকার, গুলশানে যেতে হবে, শাহজাদপুর যেতে হবে। সময় যায়, পরন্ত বিকেল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছে, গোধূলি লগ্ন, পাখিরা আপন নিরে ফিরে যাচ্ছে। এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেলে শীতের কুয়াশায় বাচ্চারা হয়তো অনেকে দিতে চাইবে না, চলো তাড়াতাড়ি করে যাই। অনেকক্ষণ উত্তর বাড্ডা থেকে দক্ষিণ বাড্ডার দিকে তাকাইয়া যখন দেখে যে হালিমা আসে না, ওরা রওনা করেছে শাহজাদপুর দিকে। শাহজাদপুরে আইসা ইন্ডিয়ান এমবিসির ওয়াল ঘেইসা ওরা যখন ভিতরে ঢুকছে এই এলাকার নাম কি? ঝিলপার। কি পার? কথা কনা কি পার? এই ঝিলপারে ঢুইকা দেখছে কার বাড়ি, বড় বিল্ডিং, কে ইঞ্জিনিয়ার, কে সাবেক এমপি। গম বেচা টেহা বানাইছে, অ্যালট সুদ্ধা খাইয়া ফেলাইছে, কাগজপত্র সুদ্ধা খাইয়া ফেলাইছে। ডাইনাতে বামে তো টিপসই দিছে ফাওয়া সহ টিপসই দিছে। আমার বাংলাদেশ লজ্জায় বাঁচি না বেড়া। খাইতে খাইতে এমন খাওয়াই খাইছে, হগিন্নি বেডির লিগে বিস্কুট হয়েছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কা? আমরা বেড়া তুলার বালিশও ঘুমাইতাম, পানির হাতে টেহার বালিশ দিয়া ঘুমায়। বাজার কইরা 10 টাকা করে জমাইয়া কোটি টাকা জমাই লইছে। আমি আম্মারে জিজ্ঞেসতাম, আম্মা আপনি কি করলেন সারাটা জীবন? আপনি সারাটা জীবন কি করলেন? হ্যাঁ, এক মহিলা আপনার চাইতে বয়স কম, এবারে 10-5 টাকা করে জমাইয়া কোটি টাকা জমাই লইছে, আর আপনি 100 টাকা করেও কত সময় আপনি হাতে দিছি, আপনার 5,000 টাকা একখানো করে দিতে পারলেন না, কি করলেন সারাটা জীবন? আম্মাও আফসোস করতে আছে। আহারে মুসলমান রে, আহারে মুসলমান, লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়। ঠিক কিনা কও? ঝিলপার আসলো, কথা মনে আছে নাকি? তায়েফের মহিলারা ঝিলপার ঢুকলো। কার বাড়ি কত উঁচু, কার বাড়ি কত দামি, কার বাবা আমেরিকা, কার বাবা ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, কার বাবা ইটালি, কার বাবা কন্ট্রাক্টর, কার বাবা ইঞ্জিনিয়ার, সরকারি অর্থ সম্পদ লুট কইরা কার বাবা কত বড় নেতা, মন্ত্রী, এমপি। খুইজা দামি দামি বাড়িগুলাতে ঢুইকা টাকা বেশি পাওয়ার আশায় বাচ্চাগুলা নিয়ে সবাই রওনা করে শাহজাদপুর। ওই যে ইন্ডিয়ান এমবিসির কোনায় যেই মেইন রোডে যখন ঢুকছে, তারা যাইতেছে আর তাকায়া দেখে হালিমা আসতেছে। তারা হালিমা ক্রস করছে ওই কোনারাত, এমবিসির কোনা, ইন্ডিয়ান এমবিসির কোনায়। তো হালিমা দেখে যে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া কান্দে না এরকম করতেছে। তা হালিমা কয়, কি গো তোমরা কি বাচ্চা কাচ্চা নিয়ে আসা পড়ছো? কয় না, তোমার সঙ্গে বৈশা থাকবো, একটা মেত্রা মার্কা উঠলইছ তুই, উত্তর বা ডাউনের আগে ফিসে ফুটে গেছ গা তুই। আমরা গিয়া বাচ্চা কাচ্চা, আর বাচ্চা নাই, সুবহানাল্লাহ বলবেন না? হালিমা কয়, ঝিলপারে কি আর বাচ্চা নাই? বান্ধবীরা ডাক দেওয়া কয়, হ একটা বাচ্চা আছে, তার বাপ নাই, এতিম, এই জন্য আমরা খবরও লই নাই, আনিও নাই। যেই বাচ্চা নিজেই এতিম, বাপ নাই, টাকা দেবে কোত্থেকে? আমরা আসছি তো 2টা টাকার জন্য, এই জন্য খবরও নেই নাই, সবাই বাচ্চা নিয়ে আসছি। হালিমা কয়, থাক এই বছর বোধহয় কপালে বাচ্চা নাই, চলেন ফেরত যাই। হালিমার স্বামীর মনটা ছিল নরম, উনি ডাক দিয়া কয়, হালিমা ও হালিমা, বাচ্চা নিলে নেব না নিলে নাই। যখন এমবিসির কোনায় চলে আসছি, জড়ো ঝিলপার থেকে একটা ঘোড়া দিয়ে আসি, পছন্দ হইলে নেব, নাইলে না। হালিমা ছিল একটু হিসাবী, উনি কৃপণও ছিলেন না, বদমেজাজিও ছিলেন না, তিনি হিসাবই ছিলেন। যে আমরা গরিব মানুষ, একটা বাড়তি ঝামেলা নিয়ে এ বাচ্চাটা খাওয়াবো থেকে, গরিব মানুষ টাকাই বা পাবো কই? উনি খুব হিসাবী মহিলা ছিলেন। বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু অনেক খারাপ মহিলা আছে নাকি নাই? অনেক মহিলা আছে খুব অসভ্য, জামাইয়ের সাথে খুব খারাপ আচরণ করে, বিরক্ত করে, ঠিক কিনা কর?
জামার কামাই কম কেন, এই জন্য জামাইরে সব সময় রুটি শেখার যে খোলা আছে এটার উপরে দিয়া রাখে সব সময়, মাঝে মাঝে একটু উল্টাইয়া পাল্টাইয়া দেয়, ওনার 2 সাইড মাসাল্লাহ পোড়া শেষ হচ্ছে। আছে নাকি নাই? আপনাদের এলাকায় বোধহয় নাই? না না নাই না। দাউদকান্দি মাহফিলে যখন আমি কইছি যে অনেক এলাকায় অনেক মহিলা আছে খুব খারাপ, এক বুড়া বেড়া লাভ দিয়ে খেয়ে হুজুর আমরা ঘরেই আছে। ওদের তুমি এটা কইতেন গেছেন কি লিগে, আপনি ঘরের কথা বাইর করে লাইছেন, কই হুজুর আর ভিতরে কি লাভ, বাসাম কয় বছর কইয়া দিয়া বইরা যে তাই আমার আংরা বানাই লইছে। তাই এরকম অসভ্য মহিলা আছে নাকি নাই? অনেক অসভ্য মহিলা আছে বাংলাদেশে, জাগা মতোই আছে, ঠিক কিনা কও? বন্ধুরা আমার, ভাইরা আমার, খুব খেয়াল তো করে ধরে বসলাম, ওট এখন আর হাঁটে না, চিন্তায় পড়ে গেলাম, ওট এমন করে কেন? আমরা সবাই টের পাইলাম ওট এখন আর হাঁটে না, ওট এখন ঘোড়ার মতো দৌড়া। দেখা হয়েছিল ইন্ডিয়ান এমবেসির কোনায়, কিছু দূর যাওয়ার পরে রাস্তা ক্রস করে পূর্ব পার্শ্বে ওরা গিয়েছে। এমন সময় সামনের যারা হালিমার বান্ধবী, ওরা টের পেল পেছনে যেন ঘোড়ার উটার পায়ের শব্দ শোনা যায়। ওরা থমকে উঠলো, চমকে দাঁড়ালো, আশ্চর্যান্বিত হয়ে গেল। পিছনে ফিরা দেখে হালিমার উটটা দৌড়াইতে আছে, ওদেরকে পিছনে ফালাইয়া আগাই যায়। বান্ধবীরা ডাইকা কয়, হালিমা, হালিমা গো, মক্কায় গিয়ে উট বদলাইছো নাকি? ও হালিমা, মক্কায় গিয়া কি উট বদলাইছো? হালিমা কয়, কে আমারে উট দেবে? তাইলে কি উট আগেরটা? কয় হ আগের উট। কয় আগের উট তো এমনি দৌড়ানোর কথা না, তুমি আর উট এমনি দৌড়ায় কেমনে? হালিমা কান্দে আর কয়, আমি জানি না উট কেমনে দৌড়ায়। কয় কে জানে? কয় আমার স্বামীও জানে না। জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় তাইলে জানে কে? হালিমা কান্দে আর কয়, আমার মনে হয় উট কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। ও ঢাকার মানুষ, ও বাংলাদেশের মানুষ, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাই কথাগুলা মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা। মরার পরে মসজিদের মিনারে ঘোষণা আসবে মানুষটা নাই, খাটিয়ায় করে ওই মাঠে নিয়ে তোমার যখন জানাজা হবে কাফন পরাইয়া তোমারে দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরা কবরে যাইও, সবাই দেখুক মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই। 33 বছর এই বাংলাদেশে, বাংলার বাইরে মুশতাক ফৈজি কথা বলে। 33 বছর মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে ঝিলপাড়ের এই মাহফিলে ওয়াজের শুরুতে আমি টের পেয়েছি, আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একজন উঠব না, একজনও যাব না। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, মাহফিলের ওজন বুঝেছে এই এলাকায় কবরে যারা ঘুমায়, ওরা বুঝেছে, তুমি বুঝো নাই। এই কবরে স্থানে যারা ঘুমিয়ে আছেন আজকে কেউ কবরে নাই, সব মাহফিলের চতুর্দিক দিয়ে এসে দাঁড়িয়ে গেছে রুহানি হালাতে। ফেরেশতারা জিজ্ঞেস করে, কি গো কবর ফেলে কেন এখানে দাঁড়াইছো? তোমার মা কেঁদে কেঁদে কয়, আমার সন্তান মাহফিলে এসেছে, কুমিল্লা নাগাইশের পীর সাহেব এসেছে, আমার ছেলে নাকি দোয়া করবে, আমার কবরে দাও দাও আগুন, আমার কবরে দাও দাও আগুন। দুনিয়ায় থাকতে শুনেছি সন্তান দোয়া করলে নাকি মা বাবার জন্য দোয়া কবুল। আমি দোয়া নেওয়ার জন্য আসছি,
আমি দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আজকে মায়ের জন্য, বাবার জন্য সবাই মিলে দোয়া করব, আল্লাহ যেন মায়ের বাবার কবরগুলার জান্নাতের টুকরা বানিয়ে দেয়। পড়ো আমি। আমরা যারা এখানে আছি দাঁড়ানো বসা, আমাদের আমল নামায় গোনা আছে নাকি নাই? আল্লাহ নবী কয় নো টেনশন, চিন্তার কোনো দরকার নাই, গোনা তো বান্দা করবেই। আমার উম্মত তো গোনা করবেই। সেই উম্মত হইল সেরা। গোনা করার পরে যে উম্মত তওবা করে, সুবহানাল্লাহ কয় না? তোমরা গোনা করেছো এটা স্বাভাবিক, আদম সন্তান গোনা করবে, এর মানে গোনার লাইসেন্স না, গোনা করতেই পারে, কিন্তু এটার একটা সুরাহারও ব্যবস্থা আছে। আল্লাহ নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি আল্লাহ বলে একটা ডাক দেয়, মাছির মাথার পরিমাণ এক ফোঁটা চোখের পানি ঘরের এই চোখের কোণা থেকে নাকের মাঝ বরাবর যদি গড়াইয়া আসে, ওই চোখের পানিটা গাল বাইয়া জমিনে পড়ার আগে আল্লাহ তার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। আমরা তওবা করতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সবাই তওবা করবেন? তা আমাদের দেশে এখন তওবা মানে কি বুঝছে? তওবা মানে হচ্ছে বিরাট হুজুর আইছে, এই গাড়ির ভিতরে কইরা বিরাট লম্বা এক ফাগড়ি আনছে, এই ফাগড়িটা দিয়া ফালাইছে, যে ধরতে পারছে তে কারবার করতে গেছে। না, এটার নাম তওবা না, এটার নাম তওবা না। আজকে আমি যেটা করবো এটা হলো আনুষ্ঠানিকতা। প্রকৃত তওবা করবেন আপনি বাড়িতে গিয়া ফজরের নামাজের আগে দিয়া। তওবা কারে কয়? আপনি আস্তে করে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছেন, 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আপনি সাজদায় গিয়া মাওলার সাথে কথা বলতেছেন, মাওলা আমি যদি মাথা না উঠাই আমি তো এখানেই শেষ। রব্বে কারীম পাহাড় পরিমাণ গোনা হয়ে গেছে, আমি জীবনে আর গোনা করব না। সুবহানাল্লাহ কয় না? 1 নম্বরে তওবা মানে হচ্ছে ওয়াদা করা, আমি আর জীবনে গোনা করব না। 2 নম্বরে আমার গোনাগুলো আমি মাফ চাই। 3 নম্বরে আমি যেই গোনা করলাম আমি বড় লজ্জিত, আমি বড় শর্মিন্দা, আমি লজ্জা পেয়েছি, আমি আর গোনা করব না, আমারে মাফ করে দাও। এটার নাম হইল তওবা। ঠিক কিনা? তাহলে আমরা সবাই মিলে এখন তওবা করব। যারা বসে আছেন তারা নামাজের মতো করে বসেন, আদবের সাথে আমরা বসি। আর উনি যে যাইতে আছে ওনার একটু বসান দইরা। হ্যাঁ, এই যে ভাই তওবা করে যান না, ওনার গোনা নাই নাকি? আহা, এত কইতে আসি তারপরে হাঁটতে আসি, তা ঠিকই তো আছে, ওনার গোনা নাই, উনি তওবা করবে কি করতে? হ্যাঁ, মাসুম, একবারে নিষ্পাপ, ওনার তো গোনাও নাই, তওবারও দরকার নাই। আহা, আপনি কি ইচ্ছে করলে এই সুযোগটা পাবেন ভাই? কে দেবে আপনার এই সুযোগ? কে আপনারা ডাইকা ডাইকা তওবা করাবে? কেউ থাকবে না। আপনি বুঝেন নাই, বুঝেন নাই। সবাই মিলে আমরা তওবা করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার কাছে? কারো খুশির জন্য? আল্লাহর কাছে চাইতেছি। আমি আপনারা দেখেছেন পোস্টার হ্যান্ডবিলে আমার নামের সাথে মুশতাক ফয়েজি পীর সাহেব 2টা শব্দ লেখা আছে না? আমি পীর সাহেব হতে চাই নাই, কারণ বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি বাংলাদেশে এমন অনেক পীর দেখছি, আমি মনে করছি 15-20 জন, পরে উনি একজন, মানে এমনভাবে বইছে পুরাটা আদগানি খ্যাত লইয়া 2-3 কাঠা জায়গা লইয়া রুমটার ভিতরে উনি ঢুকলে আর শ্বাস আলানের জায়গা নাই, এই বিরাট এক ফ্যাট ফুট লইয়া বইয়া রয়েছে, উনি হইল পীর সাহেব। তো এইরকম পীর সাহেব দেখছি, দেখে আমি অতিষ্ঠ। আহারে, মানুষ এইরকম হয় কিম্বুত কিমাকার, ফ্যাডে ফুডে নমুনায় সমুনায়, কপালবালা কেউ উফরে পড়ছে নাতে জাগাত দুম বন্ধ ইয়াতে মারা যাবো তার থলে ফললে। ঠিক কিনা কাও?
পীর সাহেব মানে হইল বাংলাদেশে বৈশা বৈশা খাওয়া, কোনো চাকরি নাই, কোনো বাকরি নাই। আমার অবাক লাগে, এই যে আমি মুশতাক ফয়েজি, আমার যে পীর সাহেব কয়, আমি তো মেহনত করে খাওয়াই না মানুষ, কষ্ট করে খাওয়ার মানুষ। আমার হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, আমার জন্য চাকরির দরজা খোলা। তাইলে আমার মতো মানুষ আমি এক জায়গায় গিয়ে বৈশা থাকবো আর মুড়িদার আসবে টাকা দেবে, সেই টাকা খাবো, এর চাইতে নাদান এই পৃথিবীতে আর মানুষ আছে না, ঠিক কিনা কন? এর চাইতে নাদান কেমনে হয় যে একটা সুস্থ সবল মানুষ বসে থাকবে, রিক্সাওয়ালা না টাকা দেবে, ভিক্ষা করা মহিলা এসে টাকা দেবে, আর সেই টাকা সে খাবে সারা জীবন। সে আত্রা এমনি ফিক্সড করে লাইছে, যারে দেহে আত্রা এমনি ফাইতে বইয়া থাকে, কেড়াই জানি তার এমনি ঘুরাই দিছিল, এটা আবার ঘুরা যাই গা। সি 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 সি। আল্লাহ তোমারে শক্তি সামর্থ্য মেহনত করো, পরিশ্রম করে খাও। পীর সাহেব অটো চালাইলে